আসসালামু আলাইকুম। সম্মানিত সকল বাহরাইন প্রবাসী ভাই বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং আপনাদের সাথে আছি আমি সুমন আহমেদ, বাহরাইন প্রবাসী। প্রিয় বাহরাইন প্রবাসী ভাই বন্ধুরা, বর্তমানে কিন্তু বাহরাইনে করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। তো এটা কিন্তু প্রত্যেকটা বাহরাইন প্রবাসীদের জন্য অত্যন্ত সুখবর। আর আপনারা কিন্তু অনেকেই আমাকে আমার ভিডিওর নিচে কমেন্ট করে বিভিন্ন প্রশ্ন করে থাকেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করে থাকব। তো এক ভাই আমাকে প্রশ্ন করেছে বাহরাইনের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে। প্রথমত তিনি আমাকে প্রশ্ন করেছেন যে বাহরাইনের ভিসা কি বর্তমানে চালু আছে, বা বিভিন্ন জায়গায় শুনি যে চালু হবে বা হচ্ছে, তো এটা কতটুকু সত্য। দ্বিতীয়ত তার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ থেকে বাহরাইনে যেতে কত টাকা খরচ হয়, আর বাংলাদেশ থেকে বাহরাইন গেলে তাদের স্যালারি বা বেতন কত টাকা হবে। তো আপনারা অবশ্যই এই কথাগুলো শুনে বুঝতে পেরেছেন যেই ব্যক্তি আমাকে এই প্রশ্নগুলো করেছেন অবশ্যই তিনি বাংলাদেশ থেকে বাহরাইনে নতুন যেতে চাচ্ছেন, তিনি পূর্বে বাহরাইন ছিলেন না। তো এই কারণে তিনি এই প্রশ্ন করেছেন। তো যাই হোক, তার সাথে আমার ফোনে কথা হয়েছে। তো আজকের এই ভাইয়ের প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করে থাকব। তো আশা করি যারা বাহরাইনে পুরান রয়েছেন তারা অবশ্যই আমার কথাগুলো শোনার পর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমার কথাগুলোর ভুল সংশোধন করার জন্য অবশ্যই কমেন্ট করে আমাকে কিছু লিখে যাবেন। আর আশা করি যে আজকের এই ভিডিওটি আপনারা একটু পুরোপুরি মনোযোগ দিয়ে দেখবেন, আর এখন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় বাহরাইন প্রবাসী ভাই বন্ধুরা, প্রথমেই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে বাহরাইনে করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি। গতকালকে বাহরাইনে 1517 জন ব্যক্তি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে, যা আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। তো এটা ধীরে ধীরে আরও অনেকটা কমে সুন্দর কোঠায় চলে আসুক, এটাই কিন্তু আমরা আশা করি। তো আপনারা সবসময় বাহরাইন সরকারের যে নিয়ম সেইগুলো মেনে চলার চেষ্টা করে থাকবেন। প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা এবং বাংলাদেশে যারা রয়েছেন এবং যেই ব্যক্তি আমাকে প্রশ্নটি করেছেন যে বাহরাইনের ভিসা সম্পর্কিত, মানে যারা নতুন করে বাংলাদেশ থেকে বাহরাইনে যাবেন তাদের জন্য আজকে এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল। প্রথমত আপনার প্রশ্নের উত্তরে আমি জবাব দিব যে বাহরাইনে কিন্তু বর্তমানে ভিসা চালু নেই বাংলাদেশিদের জন্য। সো আপনি কোথায় থেকে এই বিষয়টা শুনেছেন যে বাহরাইনে ভিসা চালু হতে যাচ্ছে বা চালু আছে, এই বিষয়টা আসলে একদম মিথ্যা কথা। এখনও পর্যন্ত কিন্তু বাহরাইনের ভিসা বাংলাদেশিদের জন্য চালু নেই। আর দ্বিতীয়ত যেই প্রশ্নটি করেছেন যে বাংলাদেশ থেকে বাহরাইনে যেতে হলে আপনার কত টাকা খরচ হবে। প্রকৃতপক্ষে যদি বাংলাদেশ থেকে বাহরাইন থেকে যদি কোনো কোম্পানি আপনাকে কাজের দক্ষতা দেখে বা আপনার ইন্টারভিউ নিয়ে কোম্পানির নিতে যদি আপনাকে ইচ্ছুক থাকে, সেই ক্ষেত্রে আপনার একটি টাকাও খরচ হবে না। সেই ক্ষেত্রে বাহরাইনে যে কোম্পানি রয়েছে, কোম্পানি যদি আপনাকে নিতে চায় তাহলে আপনার কাজের দক্ষতার উপর আপনার বেতন তারা সিলেক্ট করে বাংলাদেশ থেকে তারা নিয়ে যাবে, এমনকি তারা বিমানে ভাড়াটা পর্যন্ত দিয়ে দেয়। যারা বাহরাইনে পুরান রয়েছেন আপনারা জানেন যে বাহরাইনে যে সমস্ত কনস্ট্রাকশন কোম্পানি রয়েছে, এই সমস্ত কোম্পানিতে যারা ইন্ডিয়ান থেকে বাহরাইনে আসে সেই ক্ষেত্রে তাদের কিন্তু একটি টাকাও খরচ হয় না। তাদের বিমান ভাড়া থেকে শুরু করে যাবতীয় টাকা কিন্তু কোম্পানি বহন করে এই খরচগুলো। তবে বাংলাদেশিদের ক্ষেত্রে কি মানে ভিন্ন রকম কিছুই নয়, তাদের ক্ষেত্রেও সেম। কিন্তু যারা এই 3 থেকে 4 লাখ টাকা খরচ করে এই কোম্পানিতে যায় তাদের সমস্যা হচ্ছে যে তারা সঠিকভাবে যায় না, তারা দালাল ধরে দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে যায়। তাদের এই যে 3 থেকে 4 লাখ টাকা এটা দালালরা খেয়ে নেয়, কিন্তু কোম্পানিতে যাওয়ার জন্য প্রকৃতপক্ষে কোনো টাকা খরচ হয় না। ভিসাটা কিন্তু একদম কোম্পানি আপনাকে ফ্রি দিয়ে দিবে, শুধুমাত্র এই দালালরা কিন্তু এই টাকাগুলো খেয়ে নেয়। তাছাড়া অন্য ক্যাটাগরি যে ভিসা রয়েছে ফ্রি ভিসার মতন, এই সমস্ত ক্ষেত্রে কিছু টাকা খরচ হয়ে থাকে। কিন্তু কনস্ট্রাকশন লাইনে যারা বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে বাহরাইন আসবে সেই ক্ষেত্রে কিন্তু দায়িত্ব কোম্পানির খরচগুলো বহন করে থাকবে। আর আপনার বেতন কত হবে দেখেন, আসলে যদি আপনি কোনো কোম্পানিতে কাজে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি হেল্পারে আসেন আপনার খুব কমই বেতন ধরা হবে। সেক্ষেত্রে অনেকেই দেখা যায় যে 90 থেকে 100 দিনের বেতন হয়ে থাকে। এটা কিন্তু বাংলা টাকার মাত্র 20,000 টাকা। তো সেই ক্ষেত্রে কিন্তু
তাদের যারা কোম্পানিতে আসে তাদের কিন্তু রুম ভাড়া বা অন্যান্য খরচ কোম্পানি বহন করে থাকে। আর যারা কারিগরিতে আসে মানে কাজ শিখে কোম্পানিতে আসে সেক্ষেত্রে হয়তো বা তাদের 120 দিনার হয়ে থাকে। তো সর্বশেষ খেয়ে দিয়ে তাদের 30,000 টাকা হয়তো বা মাসিক থাকে। আর যারা এভাবে ফ্রি ভিসায় কাজ করে থাকেন তাদের কিন্তু ইনকামটা আরেকটু বেশি, তো সেই ক্ষেত্রে তাদের খরচটা একটু বেশি দাঁড়ায়। তাদের ইনকাম হয়তো বা 200 দিনার বা 250 দিনার হয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে তাদের রুম ভাড়া বা নিজের সব কিছু দিয়ে তাদের কিন্তু ঠিক তাদের মতো করেই বেতন সর্বশেষ দাঁড়ায়। আর যাদের বাহরাইনে ভিসা ছাড়া কাজ করে তাদের হলো সবচাইতে বেশি মানে স্যালারি হয়ে থাকে, কারণ তাদের কিন্তু কোনো খরচই নেই, মানে ভিসার কোনো টেনশন নাই বা তাদের মাসিক যে একটা এলএমআরএ ফি এটাও দিতে হয় না। যারা বাহরাইনের পুরান রয়েছেন তারা কিন্তু এই বিষয়গুলো জানেন যে যারা ভিসা ছাড়া বাহরাইনে কাজ করেন অবৈধভাবে তাদের কিন্তু কোনো রকমের খরচ নেই, শুধুমাত্র খাবার আর রুম ভাড়া ছাড়া। সেই ক্ষেত্রে তারা যদি কোনো কোম্পানিতে 10 থেকে 12 টাকা ঘন্টা কাজ করে যারা ভালো কারিগর, সেই ক্ষেত্রে তাদের কিন্তু মাস শেষে 60 থেকে 70,000 টাকা ইনকাম হয়ে থাকে। আর সেখানে শুধুমাত্র তার রুম ভাড়া আর খাবার খরচই হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের অনেক টাকাই ইনকাম হয়ে থাকে। তো আশা করি যে আমার কথাগুলো বুঝতে পেরেছেন, এবং যারা বাহরাইনে বর্তমানে রয়েছেন পুরান, তারা যদি আমার কথাগুলো শুনে থাকেন, যদি কোনো মানে আমার কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আগামী ভিডিওতে।